মেয়েরা রান্নার সময় তরকারি স্বাদ গ্রহণ করতে পারবে? করলে কি রোজা ভেঙে যাবে? বদমেজাজি স্বামীর জন্য কি অনুমতি আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ মাসআলা। রোজা অবস্থায় তরকারির স্বাদ নেওয়া যাবে কি? আর বিশেষ করে যদি স্বামী বদমেজাজি হন, তাহলে কি স্ত্রীর জন্য তরকারির স্বাদ নেওয়ার অনুমতি আছে? চলুন হাদিস ও ফিকহের আলোকে জেনে নেই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আনহু থেকে বর্ণিত আছে, রোজাদার ব্যক্তি কোনো কিছুর স্বাদ নিতে পারে, তবে তা গিলে ফেলবে না। সূত্র মুসান্নাফ ইবনে আবি শাইবা, মাওকুফ বর্ণনা। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাদ নেওয়া মানে জিহ্বায় লাগানো, কিন্তু গলায় নেওয়া যাবে না। হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব আল হিদায়াতে উল্লেখ আছে, অপ্রয়োজনে স্বাদ নেওয়া মাকরুহ, প্রয়োজনে স্বাদ নেওয়া জায়েজ, যদি কিছু গলায় না যায়। এছাড়া ফাতাওয়া আলমগীরিতেও বলা হয়েছে, যদি কোনো প্রয়োজন থাকে, যেমন খাবারের লবণ ঠিক আছে কিনা দেখা, তাহলে স্বাদ নেওয়া বৈধ, তবে সাবধান থাকতে হবে যেন কিছু গিলে না ফেলা হয়। বদমেজাজি স্বামীর জন্য স্ত্রী কি রান্নার সময় তরকারির স্বাদ নেয়ার অনুমতি আছে? যদি স্বামী খুব রাগী হন এবং খাবার ভালো না হলে ঝগড়া বা সমস্যা তৈরি হয়, তাহলে স্ত্রী সংসারের শান্তির জন্য রান্নার স্বাদ নিতে পারবেন, তবে শর্ত একটাই, কিছু গিলে ফেলা যাবে না। এটি কোনো নির্দিষ্ট সহিহ হাদিস নয়, বরং ফকিহদের কিয়াস ও সামাজিক প্রয়োজনের ভিত্তিতে দেওয়া ফতোয়া। শুধু জিহবাই স্বাদ নেওয়া না গেলা রোজা ভাঙবে না, ইচ্ছাকৃত গিলে ফেললে রোজা ভেঙে যাবে। অপ্রয়োজনে স্বাদ নেওয়া মাকরুহ, প্রয়োজনবশত স্বাদ নেওয়া জায়েজ। রোজা শুধু না খাওয়ার নাম নয়, এটি তাকওয়ার শিক্ষা, তাই অপ্রয়োজনে এমন কাজ থেকে বিরত থাকাই উত্তম। তবে প্রয়োজন হলে শরীয়ত সহজ সমাধান দিয়েছে। আল্লাহ আমাদের সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন।